মানকান্ডিং বৈধতা এবং লালার ব্যবহার নিষিদ্ধ করা সহ ক্রিকেটে বেশ কয়েকটি নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে ক্রিকেটের আইন প্রণেতা মেরিলেবোন ক্রিকেট ক্লাব। আগামী 1 অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। নারী ক্রিকেটেও একই নিয়ম বাস্তবায়িত হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ক্যাচ আউটে ক্রসিং থাকছে না। এতদিন ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্যাটার পরস্পরকে ক্রস করলে নতুন ব্যাটসম্যান নন স্ট্রাইকার প্রান্তে এসে দাঁড়াতেন। তবে এবার থেকে উঠে যাচ্ছে সেই নিয়ম। নতুন নিয়মে কোনো ব্যাটসম্যান ক্যাচ আউট হলে নতুন ব্যাটারকে সরাসরি এসে স্ট্রাইক নিতে হবে। ক্রস করার বিষয়টি আর প্রযোজ্য থাকছে না। একমাত্র ওভারের শেষ বলে ব্যাটসম্যান ক্যাচ আউট হলে স্বাভাবিকভাবে যেমন বোলিং প্রান্ত বদল হয়, সেক্ষেত্রে নতুন ব্যাটসম্যান নন স্ট্রাইকার প্রান্ত থেকে নিজের ইনিংস শুরু করবেন। করোনা ভাইরাস মহামারীর সময় বলে লালা ব্যবহার নিষিদ্ধ করেছিল আইসিসি। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে চিরতরেই লালা ব্যবহার বন্ধ করা হয়েছে। লালা ব্যবহার করা এখন থেকে বল বিকৃতির আওতায় পড়বে। নতুন নিয়ম অনুযায়ী ওয়ানডে ও টেস্টে কোনো ব্যাটার আউট হওয়ার পর 2 মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। ম্যানকাডিংকে স্বাভাবিক রান আউটের স্বীকৃতি দিয়েছে এমসিসি। অর্থাৎ এখন থেকে নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে ডেলিভারির আগেই বোলার রান আউট করলে তা অবৈধ বা স্পিরিট বিরোধী বলে চিহ্নিত করা যাবে না। যে কোনো ডেলিভারি মোকাবেলা করার জন্য ব্যাটারের ব্যাট অথবা শরীরের যে কোনো অংশ পিচের ভেতরেই থাকতে হবে, অন্যথায় এটি ডেড বল হিসেবে গণ্য হবে। একইভাবে বোলারের কোনো ডেলিভারি যদি ব্যাটারকে পিচের বাইরে নিয়ে যায় তাহলে সেটি নো বল ডাকা হবে। কোনো বোলার তার রানার আপ শুরু করে দেওয়ার পর ফিল্ডিং দল তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না। এতদিন ধরে চলা নিয়মে কোনো বোলার যদি বোলিং করার সময় পপিং ক্রিজে ঢোকার আগেই দেখেন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটার ডাউন দ্য উইকেটে চলে এসেছেন, তাহলে বল না করে থ্রো করে ব্যাটারকে রান আউট করতে পারতেন। নতুন নিয়মে এই চেষ্টা করা যাবে না। এটি করা হলে ডেলিভারিটি ডেড বল ঘোষণা করা হবে। এখন থেকে অংশগ্রহণকারী দলগুলো সম্মতির ভিত্তিতে যে কোনো ওয়ানডে এবং টি20 ম্যাচে হাইব্রিড পিচ ব্যবহার করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারলে বৃত্তের বাইরে একজন কম ফিল্ডার নিয়ে খেলতে হয় ফিল্ডিং দলকে। চলতি বিশ্বকাপ সুপার লিগ শেষে ওয়ানডে ক্রিকেটেও এটি শুরু করা হবে। সানজিদা সুলতানা, বিশ্ব বাংলা নিউজ 24। জাতির জনকের স্বপ্ন ছিল সোনার বাংলা, আর সেই লক্ষ্যে তারই সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে যোগ। সমুদ্র বিজয় থেকে মহাকাশ সকল ক্ষেত্রেই আজ সাফল্য বিদ্যমান। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উদাহরণ। তাই জনপ্রতিনিধিত্বমূলক সরকার গড়তে জননেত্রীর হাতকে শক্তিশালী করুন। প্রচারে আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র।